গড়ের মাঠ হেতেমপুর। যে কোনো প্রান্ত থেকে সিউড়িগামী বাসে হেতেমপুর আসা যায়, কিংবা দূরপাল্লার যে বাসগুলি মালদা, বহরমপুর, ওমরপুর যাচ্ছে সেই বাসেও হেতেমপুর আসা যায়। আজকের খেলার মাঠ হলেও এই গড়ের মাঠও বহন করছে ইতিহাস। সেরিনা হাফেজের প্রেম কাহিনী আজও এখানকার লোকের মুখে মুখে শোনা যায়। সুলতান আহমদের মেয়ে সেরিনা বিয়ে করে হাফেজকে, বাবার মতের বিরুদ্ধে। দীর্ঘ পথ পেরিয়ে এই হেতেমপুর গড়ে আসে তারা। এখানে থাকে, আশ্রয় নেয় হাতেম খায়ের কাছে। হাতেম খায়ের মৃত্যুর পর তারই প্রিয় এই হাফেজ এই গড়ের সর্বেসর্বা হন। সেরিনার বাবার পছন্দের পাত্র হোসেন খুঁজে বেড়ায় সেরিনাকে। মারাঠাদের সহযোগিতায় হেতেমপুর গড় আক্রমণ করে হোসেন। যুদ্ধে হাফেজকে মেরে ফেলা হয়। দিঘির জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে সেরিনা।